এখানে বেচারাম মান্না আছেই তো, ও গুন্ডা একটা, সে তো আক্রমণ করবে, সে ছেড়ে দেবে নাকি? তবে ভয়ের কোনো কারণ নেই। বেচার লোকেরা যদি আক্রমণ করে বা তৃণমূল লোকেরা যদি আক্রমণ করে, বিজেপিকে জানাবেন। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখন সিঙ্গুর নামটা এখন খুবই পরিচিত, কিন্তু এই পরিচিতি পাওয়ার জন্য সিঙ্গুরবাসীকে এবং সিঙ্গুরের শিল্পনীতিকে কতটা ত্যাগ, কতটা আত্মবলিদান দিতে হয়েছে এটা কম বেশি আমরা সকলেই জানি। যে শিল্পনীতির উপর ভিত্তি করে 34 বছরের বামপন্থ সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। আবার সেই শিল্পনীতিকে তাড়িয়ে পেছনে করে জমি আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, তৃণমূল সরকার গঠন করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু এতদিন পরে সিঙ্গুর নিয়ে এতটা সৎ চিন্তাভাবনা আবার সেই রাজনৈতিক মহলে কেন এসেছে? সিঙ্গুর নিয়ে যে স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল সেটা কি সত্যি হয়েছে? তার বাস্তবিক রূপ কোথায়? সেই স্বপ্ন পুরোটাই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আজ সিঙ্গুর নিয়ে হঠাৎ কেন আপনাদের সঙ্গে আলোচনা করছি? আসলে সিঙ্গুরের কথা বললেই টাটার ন্যানোর কথা মনে পড়ে। বাঙালি নিজেকে খুব স্মার্ট, বুদ্ধিমান ভাবে, এটা তারা বরাবরই ভাবে। যে বাঙালি পুরো জাতি শিল্পকে তাড়িয়ে কৃষির উপর ভিত্তি করে, এই কথা কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের স্বপ্ন। কিন্তু আজ তা অক্ষরে অক্ষরে বাঙালি টের পাচ্ছে যে এই পশ্চিমবঙ্গের প্রগতির জন্য, উন্নতির জন্য শিল্পের কতটা প্রয়োজন আছে। কারণ হঠাৎ করে এই সিঙ্গুরকেই ভিত্তি করে বিজেপি তার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এবং 26-এর যে বিধানসভা ভোটের একটি গুটি সেই সিঙ্গুরের নামে রাখতে চাইছে। এর কারণ একটা হতে পারে যে রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে একটি জনসভা করবেন এবং সেই জনসভা হওয়ার আগেই এলাকা পরিদর্শনে এবং মানুষকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ যাই বলুন না কেন তাদেরকে কার্ড দিতে গিয়েছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তিনি ওখানকার একটি দাপুটে নেতা আছে, তিনিও তো কম যান না, নাম অবশ্যই জানবেন। তিনি হচ্ছেন বেচারাম মান্না। তিনি তার সম্পর্কে দু একটি কথা বলেন এবং বেচারাম মান্নার নামেও যে বেচা আছে এবং বাস্তবিকেও যে তিনি কত কিছু বেচেছেন বা করাপশনের সঙ্গে যুক্ত আছেন, এই নিয়ে একটি তথ্য বা মন্তব্য পেশ করেন সুকান্ত মজুমদার। এখন কে কাকে কি বলেছেন এবং তার প্রতিক্রিয়া কি দিয়েছে সে নিয়ে তো ভিডিও আমরা করছি এবং ভিডিওতে দুজনের বক্তব্য আপনাদেরকে দেখাবো এবং আপনারা তার স্পষ্ট মতামতও দেবেন। কিন্তু তার আগে এই বাঙালি জাতি, আমি আপনি সকলেই আমরা নিজেদেরকে খুব স্মার্ট ভাবি, ওভার স্মার্ট যাকে বলে। শিল্পকে তাড়িয়ে আমরা একজনকে মুখ্যমন্ত্রী বানিয়েছি। আবার গুজরাটবাসীকে দেখুন, তারা এই টাটার ন্যানোকেই নিজেদের রাজ্যে এনে একজন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখেছিলেন আর তা বাস্তবিক রূপও হয়েছে। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে আপনি ভালোভাবে জানবেন, আবার আপনারাও জানেন। এখন এটা প্রশ্ন উঠতেই পারে যে তৃণমূলের আমলে বা এই সরকারের রাজত্বকালে কোনো কি শিল্প হয় না? প্রতি বছর তো নিয়ম করে ঘটা করে বেঙ্গল বিজনেস সাবমিট হয়। বি ফর বেঙ্গল, আর বেঙ্গল মানেই বিজনেস। অনেক বড় বড় পুঁজিপতিরা, শিল্পপতিরা এখানে আসেন এবং প্রতিশ্রুতিও দেন এত হাজার করোড় টাকা ইনভেস্ট হবে, এত কোটি টাকা এখানের ফ্যাক্টরি তৈরি করা হবে। কিন্তু এটাও বিরোধীদের মধ্যে একটা প্রায়শই দেখা যায় এবং টিভি চ্যানেল, মিডিয়া চ্যানেলে দেখতে পাই যে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কতগুলো শিল্পের কোনো কলকারখানায় কতগুলো ফিতে কেটেছেন, তা নিয়ে তো প্রশ্ন থাকবেই। এখন বাঙালি একটু চাকরিপ্রেমী বেশি হয়, কিন্তু শিল্প হলেও তো চাকরি হবে। কিন্তু এক সময় আপনারা দেখুন যে সিঙ্গুরের জমিতে মাননীয়া সর্ষে চাষ করার নিদান দিয়েছিলেন এবং সর্ষে বীজ বুনেও ছিলেন। আজ সেই সর্ষে ফুল বাঙালি চোখে দেখছে।
এবং শিল্পের জন্য হাহাকার করছে। সিঙ্গুর যে 2026-এর একটা টার্নিং পয়েন্ট হতে পারে বা সিঙ্গুরকে ভিত্তি করে যে রাজনীতি করা যেতে পারে, এটা সব দলের বড় বড় নেতারা ভাবছেন এবং তাদের লিস্টেও রেখেছেন। কিন্তু এর মধ্যে আরেকটিও কথা আছে যেটা সোর্সের মধ্যে ভূত ভাবি। হঠাৎ কেন সিঙ্গুর নিয়ে এত আলোচনা? বেশ তো চলছিল, পুরো ফাইল একটা খাতা, পুরো মানে ঘটনাটা একটা ফাইল হয়ে খাতায় বন্দি হয়ে পড়েছিল, স্টোর রুমে পড়েছিল, তাতে ধুলোও জমে গিয়েছিল। আজ সেই ধুলো পরিষ্কার করে যে যার তার মতো করে রুটি শিখছে। না সেখানে কৃষিতে উন্নতি হয়েছে, না সেখানে শিল্প হয়েছে। এখন এটা দেখা যাক যে 2026-এ সেখানকার মানুষ কোন দলকে সমর্থন করে। সেটা তৃণমূল সমর্থক হতে পারে বা তৃণমূল বিরোধী হতে পারে, বিজেপি প্রেমী হতে পারে বা বিজেপি বিরোধী হতে পারে, বা সিপিএম, যাদের 34 বছরের রাজত্ব এই সিঙ্গুরকে কেন্দ্র করেই ঘুরে গিয়েছিল 360 ডিগ্রি, তাকে আবার পুরো সমর্থন দিতে পারে। এটা তো সময় বলবে। কিন্তু আপনারা এই দুই নেতার কি বাকবিতণ্ড সেটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা আপনাদের মতামত দিবেন আর দেখতে থাকবেন এসবি নিউজ। কলা নেই, তোলাবাজি আছে, সেই জন্য হচ্ছে না। এখানে বেচা আছে, সব বেচে দেবে, পারলে পারলে আপনাকেও বেচে দেবে। তো সে নামে বেচা, কাজেও বেচা। তো এই বেচা পেচা এদেরকে তাড়িয়ে মা লক্ষ্মীর অধিষ্ঠান এখানে করতে হবে। তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে, বেচার জন্য যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের থেকে যে প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে, আমাদের কাছে খবর আছে। কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, এই মাটিরটা বেশি চলে, বেশি টাকা তোলা হয়। সব তো এই করে বেড়াচ্ছে। কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না, তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে। তো অসুবিধে নেই। তো ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আরো ভালো করে জবাব দেবে।